আমাদের যে পাইথন কোর্স চলছে সেই পাইথন কোর্সের আজকের টপিক লিস্ট। লিস্ট কি এটা আমরা আজকে সবার আগে বুঝব। এছাড়াও আমরা যেটা শিখব সেটা হচ্ছে লিস্ট, ক্রিয়েটিং লিস্ট, লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, লিস্ট ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং। লিস্টের খুব ইম্পর্ট্যান্ট দুটো কাজ, সেটা হচ্ছে ইন্ডেক্সিং কীভাবে হয় এবং স্লাইসিং কীভাবে হয়। লিস্ট মেথডস, কিছু মেথডস আছে লিস্টে যেগুলো আমরা খুব ইম্পর্ট্যান্টভাবে ইউজ করব, সেটা হচ্ছে অ্যাপেন্ড, ইনসার্ট, রিমুভ, পপ, শর্ট এবং তার সাথে নেস্টেড লিস্ট। এইটুকু কনসেপ্ট শিখলেই কিন্তু আমাদের লিস্টের সম্পূর্ণ ফান্ডামেন্টাল যে নলেজটা সেটা কিন্তু হয়ে যাবে। অবশ্যই আমরা যে কোর্সটা করছি সেটা খুব শর্ট টাইমের মধ্যে স্টুডেন্টদের যাতে ফান্ডামেন্টাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় পাইথনের ওপর, সেই উদ্দেশ্যে। সুতরাং আমরা চলে আসি লিস্টে। হোয়াট ইজ লিস্ট? এখানে বলছে এ লিস্ট ইজ আ কালেকশন অফ মাল্টিপল ভ্যালুজ স্টোরড ইন আ সিঙ্গল ভ্যারিয়েবল। মানে একটা ভ্যারিয়েবলের আন্ডারে আমরা যদি অনেকগুলো ভ্যালুকে স্টোর করতে পারি সেই মেথডটাকে আমরা বলছি লিস্ট। তবে আমরা আস্তে আস্তে জানতে পারবো অনেকগুলোই মেথড রয়েছে যেখানে একটা ভ্যারিয়েবলের আন্ডারে, সিঙ্গল ভ্যারিয়েবলের আন্ডারে আমরা মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারি। এর আগে আমরা কি করছিলাম? আমরা ভ্যালু স্টোর করছিলাম এ ইজ ইকুয়াল টু সাপোজ দেবাশিস স্যার, রাইট? এরকম কিছু করছিলাম। বি ইজ ইকুয়াল টু 41, আমি এজকে রাখলাম। এরকম করে সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে আমরা সিঙ্গেল ডেটা আমরা স্টোর করছিলাম। কিন্তু এখন আমরা শিখব একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, যেরকম ভ্যারিয়েবল আমরা নিই সেই ভ্যারিয়েবলের আন্ডারে মাল্টিপল ভ্যালু, অনেকগুলো ভ্যালু কিভাবে স্টোর করব এবং সেইগুলোকে নিয়ে কিভাবে কাজ করব, এটাই লিস্টের মেন কাজ। তবে আমি একটু স্টুডেন্টদের বলে রাখি, এই লিস্টকে আমরা ডেটা টাইপ হিসেবে বলতে পারি, আবার এই লিস্টকে আমরা একটা ডেটা স্ট্রাকচারও বলতে পারি। ডেটা স্ট্রাকচার মানে জাস্ট আমি একটু ছোট্টভাবে তোমাদের কনসেপ্টটা দিই। সবার বাড়িতে যে বুক সেলফ আছে, বইয়ের যে তাক রয়েছে, সেই তাকে আমরা বইগুলো রাখি। এইবার এই যে বিভিন্ন স্টুডেন্টের বইয়ের তাক গোছানো বা বুক সেলফ গোছানোর টেকনিক বিভিন্ন। আমরা 2 সপ্তাহ পর দেখতে পাই একবার বুক সেলফটাকে সুন্দর করে আমাদের প্রায়োরিটি অনুযায়ী গোছানোর পর আমরা দেখতে পাই এদিক ওদিক হয়ে গেছে, বুকগুলো এদিক ওদিক হয়ে গেছে, খাতা ঢুকে গেছে, অন্য কোনো কাগজ এখানে চলে এসছে। তো সেক্ষেত্রে আবার আমরা যখন ওটাকে আবার সাজিয়ে নিই। জাস্ট এইভাবেই ডেটা তার বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। মেমোরিতে ডেটা যখন সিরিয়াল ওয়াইজ, মানে ঠিক দেখো একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের আন্ডারে পরপর থাকবে, এটা একটা টাইপের ডেটা। এবং এই ডেটা রান টাইমে ইনক্লুড করতে পারবে কিনা, মানে লিস্টটা এইটুকু আছে, সাইজ আরও বাড়বে কিনা বা একে আরও ছোট করা যাবে কিনা, এই সব প্রায়োরিটি, এই সব ফেসিলিটি অনুযায়ী ডেটার বিভিন্ন স্ট্রাকচার হয়। অর্থাৎ এমন কোনো বুক সেলফ যেখানে আমি আমার যখন দরকার তখন সেই বুকগুলো রাখছি, অন্যগুলো সরিয়ে দিচ্ছি, অর্থাৎ সেলফটাকে ছোট করে দিচ্ছি। আবার আমার দরকার অনেক বই রাখার, তখন আমি আবার সেলফটাকে বড় করে দিচ্ছি। ঠিক তার মানে এই বুক সেলফের মতো যেমন একটা ডেটা স্ট্রাকচার, মানে বই রাখার যে প্যাটার্ন, সেটাকে আমি ডেটা স্ট্রাকচারের সাথে তুলনা করছি। ঠিক এই ডেটা টাইপ যেটা রয়েছে, আমরা লিস্ট ইউজ করছি, এই লিস্টের বিভিন্ন রকমের ফেসিলিটি দেয়। আবার কোনো জায়গায় কোনো বইয়ের তাক এরকমও হতে পারে যে ফিক্সড এরিয়া, যেটা আমাদের ম্যাক্সিমাম থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে টুপেলও বলতে পারি। তো টুপেল আমরা পরের ক্লাসে আসব। আমরা লিস্ট নিয়ে যেহেতু পড়ছি, সেহেতু লিস্ট একটা ডেটা স্ট্রাকচার এবং ডেটা টাইপ, এই দুটোভাবেই একে ডিসক্রাইব করা যেতে পারে। ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে ডেটা রাখার বিভিন্ন প্যাটার্ন, যেমন বইকে গুছিয়ে রাখি আমরা বিভিন্ন প্যাটার্নে, সবার প্যাটার্ন আলাদা। ঠিক সেরকমভাবেই এই লিস্টের ডেটা রাখার প্যাটার্ন আলাদা, আবার টুপেলে ডেটা রাখার প্যাটার্ন আলাদা। সুতরাং এগুলো এক একটা ডেটা স্ট্রাকচার এবং এগুলোকে আবার ডিফারেন্ট ডেটা টাইপও আমরা
পাইথনে বলে থাকি, যেমন ইন্ট, ফ্লোট, ক্যার, স্ট্রিং, এরকম ধরনের বিভিন্ন ডেটা টাইপ রয়েছে, বুলিয়ান। তো সেরকম ঠিক লিস্টও একটা ডেটা স্ট্রাকচার এবং ডেটা টাইপ। এবার এই লিস্টকে সবসময় থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা পাইথনে ডিনোট করি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা যে স্টুডেন্ট, রাহুল, রিয়া, দেবাশিস, এই যে ভ্যালুসগুলো আছে এগুলো সবকটা স্ট্রিং ভ্যালু, তাই ডাবল ইনভার্টেড কমায় আছে, এবং এগুলো একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ এই লিস্টের সাইজ 3 এবং এই লিস্টে 3টে ডেটা রয়েছে। এবং এই লিস্টের মধ্যে আমরা ইন্টিজার ভ্যালু, ফ্লোট ভ্যালু, ইন্টিজার এবং ফ্লোট একসাথে, স্ট্রিং ভ্যালু শুধু, স্ট্রিং ভ্যালু ছাড়া স্ট্রিংয়ের সাথে ইন্টিজার, ফ্লোট, মানে সব রকম ডেটা টাইপ, ফান্ডামেন্টাল যে ডেটা টাইপ রয়েছে সেই ডেটা টাইপগুলোকে একসাথে রাখতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে শুধুমাত্র স্ট্রিং ডেটা টাইপই রেখেছি। তো প্রিন্ট স্টুডেন্ট বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে, কারণ আমরা জানি এটা একটা ভ্যারিয়েবলের আন্ডার স্টোর হয়েছে, এই ভ্যারিয়েবলটা প্রিন্ট করলে আমরা পাচ্ছি রাহুল, রিয়া, দেবাশিস। এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যেই রয়েছে। ওকে, তার মানে লিস্ট আমরা কি করব, লিস্টে আমরা মাল্টিপল ভ্যালু একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে কাজ করব, এবং ডিউরিং প্রোগ্রাম আমাদের যদি প্রয়োজন হয় যে আরও ভ্যালু বাড়াতে হবে ওই লিস্টটার মধ্যে, তাহলে বাড়াতে পারবো, আবার যদি মনে হয় না ডিলিট করে দিতে হবে তাহলে ডিলিট করতে পারবো। এই কারণে লিস্টকে বলা হয় মিউটেবল। যেমন করোনা ভাইরাস যখনই চেঞ্জ হচ্ছিল, তার ওয়েদার চেঞ্জ হচ্ছে, তখনই করোনা ভাইরাস নিজেকে চেঞ্জ করছিল তার পরিস্থিতি অনুযায়ী। আমরা বলছিলাম যে মিউট করে যাচ্ছে, মিউট করে যাচ্ছে। এই মিউটেশনের ব্যাপারটা আমরা বায়োলজিতে অনেক পড়েছি। মিউট মানে নিজেকে পরিবর্তন করে নেওয়া। ঠিক সেরকমই লিস্ট কিন্তু, এই যে লিস্ট কিন্তু নিজেকে বারবার পরিবর্তন করে নিতে পারে। ঠিক আছে, লিস্ট মানে একবার যে সাইজ ছিল সেটাকে বড় করে নিল, আবার মনে করলো ছোট করে নিল। ঠিক আছে, তো এইভাবে মনে করলো মানে আমরা প্রোগ্রামাররা মনে করলাম, রাইট? ওকে, তো think of a list as a container storing many items। অবশ্যই অনেকগুলো আইটেম স্টোর করছে। এছাড়াও লিস্ট হচ্ছে মিউটেবল, অর্থাৎ নিজে চেঞ্জ হতে পারে প্রয়োজন অনুসারে, সেটা প্রোগ্রামারই করে তার লজিক দিয়ে। এইবার চলে আসবো, why do we need list? কেন আমাদের লিস্টের দরকার? আমি একটু আগেই বলেছি যে সিঙ্গেল ভ্যালুগুলোকে স্টোর করার জন্য আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল লাগবে। তাই আমি যদি 50 ভ্যালুস নিয়ে কাজ করতে চাই তাহলে 50 ভ্যারিয়েবলস লাগবে। কিন্তু আমরা লিস্ট ইউজ করার ফলে আমি যতগুলোই ভ্যারিয়েবল নিতে চাই সেই ওই ভ্যারিয়েবলগুলো একসাথে আমরা কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যেই স্টোর করতে পারি ইউজিং লিস্ট, রাইট? বেনিফিটস কি বলছে? স্টোর মাল্টিপল ভ্যালুস, এটাই আমরা এতক্ষণ ডিসকাস করেছি। ইজি টু ম্যানেজ করতে পারবো আমরা খুব সহজে, কারণ একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকলে আমরা খুব সহজে ম্যানেজ করতে পারবো, এবং রিডেবলও খুব সুন্দর হবে। রিডিউস ভ্যারিয়েবলস, অবশ্যই ভ্যারিয়েবলস রিডিউস করলে আমাদের স্পেস কমপ্লেক্সিটি একটা প্রোগ্রামিংয়ের কমবে। আচ্ছা, এবার ক্রিয়েটিং লিস্ট, কীভাবে লিস্ট ক্রিয়েট করে? দেখো, লিস্ট আর ক্রিয়েটেড ইউজিং স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিস্টকে ক্রিয়েট করা হয়। সিনট্যাক্সটা কীরকম? আমরা লিস্ট নেম অর্থাৎ ভ্যারিয়েবল নেম এখানে হবে, সেটা যে কোনো দিতে পারি, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, যেরকম করে হোক সেইভাবে যতগুলো ভ্যালু আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, মার্কস 80, 90, 95, এরকম করে ছোট্ট একটা লিস্ট তৈরি করা হয়েছে, এবং মার্কসকে প্রিন্ট করলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট হবে। এটা হচ্ছে লিস্ট। লিস্টের আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সাবজেক্টের মধ্যে পাইথন, জাভা, সি, তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রাখা হয়েছে, এবং এখানে আমরা সাবজেক্টটাকে মানে এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করেছি, প্রিন্ট করে আমরা এই লিস্টটা পেয়েছি। স্টোর স্টুডেন্ট সাবজেক্টস, ঠিক আছে, রিয়েল এক্সাম্পল হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের সাবজেক্ট আমরা স্টোর করতে পারছি, মার্কস পারবো, এরকম ধরনের বহু প্রোগ্রাম লিস্ট দিয়ে পারবো। লিস্ট খুব ইম্পর্টেন্ট একটা ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার। লিস্ট ইন্ডেক্সিংটা খুব শেখাটা দরকার, জানাটা দরকার। কি ইন্ডেক্সিং একটু আগে পড়ে নিই। ইন্ডেক্সিং মিনস অ্যাক্সেসিং লিস্ট এলিমেন্টস ইউজিং পজিশন অনুযায়ী আমরা লিস্ট থেকে ডেটা বার করতে পারবো। কীরকম না, লিস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ইন্ডেক্সিং দিয়ে ডেটা বার করতে পারবো। কীরকম?
লিস্ট এল বলে একটা ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করা হচ্ছে 10, 20, 30। তার মানে এতগুলো ভ্যারিয়েবল কি হচ্ছে না এর মধ্যে রয়েছে 10, 20, 30, রাইট। এইবার প্রিন্ট এল অফ জিরো মানে এই যে 0, 1 অ্যান্ড 2, তার মানে কি হচ্ছে এল অফ 0 মানে হচ্ছে 10, ওকে। এবার যদি আমরা বলি এল অফ এলটা ভুল লিখলাম, এল অফ 2 যদি বলি 2, রাইট। 2 মানে কত 0, 1, 2, 2 মানে 30, আর তার মানে হচ্ছে যে সবসময় ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, রাইট। 0 থেকে স্টার্ট হয়, যতটা লেন্থ সেই লেন্থ -1 পর্যন্ত যাবে। অর্থাৎ যদি এখানে 2, 9, 40, 30, 31 হয় তাহলে ইন্ডেক্সিং হবে 0, 1, 2, 3, এগুলো হচ্ছে ইন্ডেক্স আর এগুলো হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ইন্ডেক্স, রাইট, ওকে। তাহলে আমরা যখন L0 করেছি আমরা 10 পেয়েছি, ঠিক আছে। লিস্ট স্লাইসিং আমরা কি পড়ছি, লিস্ট স্লাইসিং, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আমরা যদি এরকমভাবে ভাবি এটা স্লাইস একটা রুটি, আমরা এই স্লাইস রুটিকে যখন আমরা ছুরি দিয়ে কেটে ধরে নাও এইটুকু পোর্শন বা একটা কেকের এইটুকু পোর্শন আমরা বার করে নেব, এটাকে আমরা স্লাইসিং বলবো। মানে আমরা পুরো কেকটা থেকে বা রুটিটা থেকে আমরা এতটুকু পোর্শন বার করে নিচ্ছি, বা এতটুকু পোর্শন বা এতটুকু পোর্শন যেটা বার করে নিতে পারবো, এই টেকনিকটাকে আমরা বলবো স্লাইসিং, স্লাইস করে নেওয়া। সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট মাল্টিপল ভ্যালুস ফ্রম আ লিস্ট, মানে একটা লিস্ট থেকে আমরা মাল্টিপল ভ্যালু যেগুলো রয়েছে সেই ভ্যালুর মধ্যে কিছুটা অংশ তুলে নেব, ঠিক আছে। এই মেথডটায় কি মেথড, সিনট্যাক্স বলছে যে লিস্ট স্টার্ট এন্ড, মানে লিস্টের নাম আমরা ধরতে পারি, সাপোজ এল দিয়ে করছিলাম, এল স্টার্ট ভ্যালু একটা দেব, এন্ড ভ্যালু দেব এবং ইনক্রিমেন্ট ভ্যালু আমরা দিতে পারি। মানে অ্যাকচুয়ালি এখানে স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, ইনক্রিমেন্টেড ভ্যালু, এই তিনটে ভ্যালু কিন্তু কাজ করবে এখানে, ঠিক আছে। এখানে আপাতত স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু দিয়ে দেখানো হচ্ছে। বাই ডিফল্ট যদি কিছু না থাকে তাহলে 1। তার মানে এখানে দেখো একটা লিস্ট এন্ট্রি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 10, 20, 30, 40, 50। এই যে লিস্টটা রয়েছে কতগুলো ভ্যালু রয়েছে, 1, 2, 3, 4, 5, টোটাল 5টা ভ্যালু রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা ইন্ডেক্সিং করে এই ভ্যালুগুলো তোলা হয়েছে। তার মানে হচ্ছে এল এর মধ্যে কি হয়েছে 1, এর ইন্ডেক্সিং জানি আমরা 0, 1, 2, 3, 4, ঠিক আছে। তাহলে এল অফ 1 মানে হচ্ছে এই লিস্টটা, ঠিক আছে। মানে